জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বিভাগের রাশি এবং রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি এবং সিংহলগ্ন পরিবিবেচনা এবং প্রবৃত্তিকে ভিত্তি করে তুলে ধরে সম্ভাব্য জুলাই মাসের এই 15 তারিখ থেকে শুরু করে 31শে জুলাই অর্থাৎ মধ্যম ভাগ থেকে শেষের ভাগ আপনাদের অর্থাৎ সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কেমনভাবে কাটবে, কেমনভাবে অতিবাহিত হবে, কোন কোন বিষয়বস্তুকে পরিপ্রেক্ষিত করে সংযোজনা ভিত্তি করে আপনাদেরকে সাবধানতা পরিবিবেচনা করে চলতে হবে এবং কোন কোন বিষয়বস্তুকে কেন্দ্র স্থাপত্য করে আপনারা বৃত্তান্তে লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক আপনাদের প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের উদ্দেশ্য বলবো, আপনারা যদি সিংহ রাশি এবং সিংহ লগ্নের যদি জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে মূলত সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন এবং আপনারা প্রত্যেকটা বিষয়ে অবগত হতে পারবেন, জানতে পারবেন কোন কোন বিষয়ে আপনারা তেমন কি ফলাফল আপনাদের এই জুলাই মাসের মধ্যম ভাগ থেকে শেষের ভাগ অবধি হতে চলেছে। সেক্ষেত্রে সম্পূর্ণরূপে বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে ভালোবেসে আপনারা লিখে যাবেন। আপনাদের সকল মনের কামনা বাসনা পূর্ণ হবে, জীবনে নির্দ্বিধায় আপনার নির্বিঘ্নতা সহকারে এগিয়ে যেতে পারবেন। তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব ভূমিকা, অর্থাৎ সিংহ রাশি ঠিক কেমন প্রকৃতির হয় এবং এর তত্ত্ব উপাদান সম্পর্কে। তো সিংহ রাশি হলো আগুন উপাদানের দ্বারা পরিচালিত, এটি স্থির রাশি। সূর্য এই রাশির অধিপতি, যা ব্যক্তিত্ব, গরিমা, নেতৃত্ব এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়। 2025 সালের জুলাই মাসের মধ্যভাগ থেকে শেষ পর্যন্ত সময়কালে সিংহ রাশির এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহগত পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। এই সময়কালের প্রাধান্য পাবে সূর্যের রাশি পরিবর্তন, বুধ এবং শুক্রের গতি এবং মঙ্গল রাহুর সংযোগ। তো চলুন আরও বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক যে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং প্রভাব 15 জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে ঠিক কেমনভাবে কোন কোন জায়গায় থাকছে। তো মোটামুটি প্রথমেই থাকছে সূর্য। তো 15 জুলাই পর্যন্ত সূর্য থাকবে কর্কট রাশিতে দ্বাদশ স্থানে, যা আত্মবিশ্বাসে আপনাদের ক্ষেত্রে কিছুটা ঘাটতি এবং গোপন শত্রুতার ইঙ্গিত দেয়। তবে 16 জুলাই থেকে সূর্য নিজ রাশি সিংহ রাশিতে কিন্তু প্রবেশ করবে, ফলে জাতক জাতিকারা পুনরায় নেতৃত্বে আসবেন এবং সমাজে সম্মান ফিরে পাবেন। এটি আত্মবিশ্বাস এবং ক্ষমতার বৃদ্ধি ঘটাবে আপনাদের ক্ষেত্রে। এবারে থাকবে চন্দ্রের উদ্ঘাটন। চন্দ্রের গতির কারণে মানসিক অবস্থায় ওঠানামা দেখা যাবে। তবে 20 জুলাই থেকে 22 জুলাই এবং 28 জুলাই থেকে 30 জুলাই সময়কালে মানসিক প্রশান্তি এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। এবারে থাকছে বুধ থাকছে 20 জুলাই থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে, যা অর্থনৈতিক দিক এবং যোগাযোগ ক্ষেত্রে উন্নতি আনবে। পাশাপাশি শুক্র থাকবে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রায় পুরো সময়কাল জুড়েই থাকবে। তো যার কারণে কিন্তু প্রেম, সৃজনশীলতা আপনাদের এবং আপনাদের ব্যক্তিত্বে কিন্তু আকর্ষণ বাড়বে। সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু মাধুর্য থাকবে। এবারে থাকছে মঙ্গল 18 জুলাই থেকে মিথুন রাশিতে রাহুর সংযোগে আসছে। এটি একাদশ স্থানে তৈরি করবে অগ্নি মিশ্রণ, ফলে আর্থিক লাভের সুযোগ থাকবে। তবে হঠাৎ ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত কিন্তু এড়িয়ে চলা ভালো। এবারে থাকছে রাহু এবং কেতু। রাহু মিথুনে একাদশ ও কেতু ধনুতে অর্থাৎ পঞ্চমে। কেতুর অবস্থান প্রেম সম্পর্কে সন্দেহ বিভ্রান্তি এনে দিতে পারে। রাহু আয় বৃদ্ধির সুযোগ দেবে, তবে সতর্কতা একান্তই থাকা কিন্তু প্রয়োজন হয়ে উঠবে। তো চলুন আরও বিস্তারিতভাবে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করি। তো প্রথমেই জানবো আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন ঠিক কেমনভাবে কাটবে। এই সময়কালে কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা বেশ কিছু ভালো সুযোগ পেতে পারেন এই সময়কালে। সূর্যের নিজ রাশিতে আগমন 16 জুলাই জাতক জাতিকাদের নেতৃত্ব গুণাবলী প্রকাশ করবে। অফিসে আপনার কৃতিত্ব বৃদ্ধি পাবে। বুধের অবস্থান বৃদ্ধি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়াবে, যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য গ্রহচক্র বেশ শুভ ইঙ্গিত দিচ্ছে। নতুন অংশীদারিত্ব শুরু করতে চাইলে 22 জুলাই এর পরে সময়টি উপযোগী হবে। তবে 18 জুলাই এর পর মঙ্গল রাহু সংযোগ হঠাৎ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, প্রতারণা বা কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা অনেকটা কিন্তু বাড়িয়ে দিতে পারে। আইনগত জটিলতাও কিন্তু ফিরে আসতে পারে, তাই কাজের
জায়গায় সতর্ক থাকা ও অপ্রয়োজনীয় বিবাদ এড়ানো বা এড়িয়ে চলা কিন্তু দরকার হবে। এবারে আর্থিক পরিস্থিতির বিষয় নিয়ে যদি কথা বলা হয়, জুলাইয়ের মাঝামাঝি থেকে শেষের দিকটা আর্থিকভাবে বেশ কার্যকর হবে। একাদশ স্থানে রাহু এবং মঙ্গল বিশেষ করে 18 জুলাইয়ের পর হঠাৎ লাভ বা পুরনো ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি করে। তো মোটামুটি লক্ষ্য করা যাবে যে এরপরে বুধ ও শুক্র অর্থের আগমন বৃদ্ধি করবে। কোনো প্রকার বিদেশ সংক্রান্ত কাজেও লাভের আশা রাখা যায়, তবে বেশি ঝুঁকিপূর্ণ স্কিম ও অপরিচিত উৎস থেকে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একান্তই সাবধান থাকুন। পরিচিত ব্যাংক বা সুনিশ্চিত পরিকল্পনায় অর্থ রাখা একান্তই শ্রেয় হয়ে উঠবে। এবারে প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয়, প্রেমের জীবনে এই সময়কালে রোম্যান্টিক আবহ তৈরি হবে। শুক্রের সিংহ রাশিতে অবস্থান প্রেমিক প্রেমিকার প্রতি আকর্ষণ বাড়িয়ে তুলবে। যারা সম্পর্ক শুরু করতে চাইছেন তাদের জন্য 20 জুলাই থেকে 29 জুলাই সময়টি আদর্শবাদ হবে। তবে কেতুর পঞ্চম স্থানে অবস্থান মানসিক বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি কিন্তু ঘটাতে পারে। দাম্পত্য জীবনে যারা বিবাহিত তাদের জন্য এটি বেশ মিশ্র সময় হবে। একদিকে সঙ্গীর প্রতি ভালোবাসা বাড়বে, অন্যদিকে তর্কাতর্কি বা সন্দেহেরও কিন্তু সৃষ্টি হতে পারে। এবার দাম্পত্য জীবনে সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক বোঝাপড়া এবং সময় দেওয়া অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে। এবারে শিক্ষা জীবন ও পরীক্ষার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। চতুর্থ ঘরে মঙ্গল এবং পঞ্চমে কেতু মনোসংযোগে কিন্তু কিছুটা সমস্যা তৈরি করতে পারে। তবে বুধের শুভ প্রভাব 20 জুলাইয়ের পর মনোযোগ ও বিশ্লেষণ ক্ষমতা অনেকটাই বাড়াবে। পাশাপাশি লক্ষ্য করা যাবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের নিয়মিত রিভিশন ও অধ্যাবসায় বজায় রাখতে হবে বা রেখে চলতে হবে। গুরুজন বা মেন্টরের সঙ্গে পরামর্শ করে এগানো একান্তই উচিত হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। পাশাপাশি বন্ধুরা, স্বাস্থ্যের সম্পর্কিত বিষয় নিয়ে যদি কথা বলা হয়, স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি মোটামুটি বলা যায়। দ্বাদশে সূর্যের অবস্থান 15 জুলাই পর্যন্ত এবং পরের রাশিতে সূর্য ও শুক্র অবস্থান মানসিক চাপ অনেকটাই কমাবে, আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। মঙ্গল রাহু সংযোগ 18 জুলাইয়ের পরে কিছুটা উদ্বেগ, উচ্চ রক্তচাপ বা দুর্ঘটনার প্রবণতাও কিন্তু অনেকখানি বাড়াতে পারে। তাই অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো, নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্য গ্রহণ একান্তই কিন্তু জরুরি হয়ে উঠবে। মূলত বন্ধুরা, এবার ভ্রমণ এবং পরিবর্তনের বিষয় অর্থাৎ ভ্রমণের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, এই সময় দূরভ্রমণের যোগ রয়েছে। বিশেষ করে 17 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে কাজের প্রয়োজনে কিংবা পরিবারের সঙ্গে ভ্রমণের সম্ভাবনা আছে। যাত্রা থেকে আর্থিক লাভ কিংবা নতুন যোগাযোগ তৈরির সুযোগও কিন্তু মিলতে পারে। তবে ভ্রমণে যানবাহন ও নিরাপত্তা বিষয়ে একান্তই সতর্কতা থাকা দরকার হবে। তো মূলত বন্ধুরা, সারসংক্ষেপে সিংহ লগ্নের উদ্দেশ্যে এই সময়কালের ন্যায় যদি সারসংক্ষেপে উপসংহার বলা হয়, তাহলে বলা যেতে পারে যে জুলাই মাসের মধ্যভাগ থেকে শেষ পর্যন্ত সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য একটি উত্তরণমূলক সময় হবে। এই সময়ে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে উন্নতি, সুযোগ ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ থাকবে। যথাযথভাবে মনোসংযোগ, স্বাস্থ্য সচেতন এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একে অপরকে সময় এবং কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। তো মূলত বন্ধুরা, আপনাদের অর্থাৎ সিংহ রাশি এবং সিংহ লগ্ন পরিবিবেচনা করে বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য এই জুলাই মাসের এই যে সময়কালটা অর্থাৎ মধ্যমার্থ থেকে শেষের ভাগ এই যে সময়কালে বিচার বিবেচনা করে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুপাতে আপনাদের ক্ষেত্রে শুভ রং হবে গেরুয়া, সোনালী এবং লাল। শুভ রত্ন হবে রুবি এবং পোখরাজ। শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ এবং শুভ সংখ্যা হবে 33 থেকে শুরু করে 39-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই ভিডিওটি এই অবধি। সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। আপনাদের সকল মনের কামনা বাসনা জীবনে পূর্ণ হবে, অতিষ্ঠ মনের কামনা বাসনা পূর্ণ হবে। তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।